পাড় দিয়ে যাচ্ছি লঞ্চ ধরার জন্য, কিন্তু স্রোতটা আপনাদের দেখাবো কী ধরনের স্রোত। গঙ্গায় জোয়ার যখন আসে সেই স্রোতটা আপনারা দেখলে বার হয়ে যাবেন। একটা জাহাজ দাঁড়িয়ে আছে গঙ্গা স্রোতে, দেখুন লঞ্চটা যেতে পারেনি, আপনাদের দেখাবো কতটা ভিড়, কতটা স্রোতের এত প্রেসার থাকে যে লঞ্চ এগিয়ে যেতে পারেনি। দেখুন লঞ্চটা আপনাদের সামনেই তুলে দিচ্ছি, দেখুন লঞ্চটা জলের স্রোতে এগাতে পারছে না, তো কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। খুব স্রোত, দেখুন একটু দেখাচ্ছি স্রোতটা কত ভয়ঙ্কর। এত স্রোত রয়েছে। এগাতেই পাচ্ছি না। দেখুন কীরকম স্রোত রয়েছে। পায়রা পাখিগুলো খাওয়ার জন্য আসে, সবাই খাবার দেয় তো ওই জন্য চলে আসছে। গাড়িটা দাঁড়িয়েছে, দেখুন লঞ্চটা কীরকম টানা হয়ে চলে যাচ্ছে। আমি সামনেই দেখাচ্ছি লঞ্চ আসতেছে, টানা হয়ে বেরিয়ে যাচ্ছে, এত স্রোত। জোয়ার আসছে তো যার জন্য ওই লঞ্চটা আসতেছে। খুব স্রোত, যখন জোয়ার এসে যায় অবশ্যই যাওয়া খুব কষ্ট। লঞ্চটা টানা হয়ে চলে যাচ্ছে, সেই লঞ্চটা যেতেই পারছি না। দেখুন এদিকে, ওই দেখুন সেই লঞ্চটা এগোতে পারছি না, দূরে আছে অবশ্যই। আর এটা চলে আসছে, এটা কাছে, তাও আসতে পারছি না, টানা হয়ে চলে যাচ্ছে। এটা একটা জেটি ঘাট, এখান থেকে আমরা লঞ্চের টিকিট কেটে ওখান থেকে এসে এখানে এসে পৌঁছাই। দেখুন কীভাবে লঞ্চটা এসে যাচ্ছে, এগাতে পারছি না, এত প্রেসার জলের প্রেসারে এগাতে পারছি না। দেখুন কীভাবে এত জলের প্রেসারে এগাতে পারছি না। আমি এই ঘাটি থেকেই এটা দিয়েই যাতায়াত করি, মৌরি স্টেশন হয়ে মেসেদা। প্যাসেঞ্জারগুলোর নাম রেডি হয়ে যাচ্ছে। দেখুন খাবারটা দিচ্ছে, আর সবাই খেয়ে যাচ্ছে। পাখিরা দেখুন, পাখিগুলো দেখুন কত পাখি, কয়েকশো পাখি, হাজার হতে পারে। খাওয়ার জন্য চলে আসে। ট্রেন ধরবো, লঞ্চটা দাঁড়াচ্ছে এবং ভিড় আছে। এসে পড়লাম, রয়েছে এটা
দেখুন এটা এটা সিটি আর এন